ওগো, আমরা ঠিক স্টেশনে নেমেছি তো? আমার কেমন জানি ভয় ভয় লাগছে। আরে তুমি তো প্রথম এসেছো, অপরিচিত তো লাগবেই। এটা আমাদের গাঁয়ের স্টেশন, আমার সব মনে আছে। হে, কি এ তপন, কেমন আছো? আরে ওই তো প্রকাশ দাদা, উনি আমাদের গাঁয়েরই লোক। তা হঠাৎ এখানে কেন তুমি? আমি হাটে নতুন দোকান দিয়েছি খাবারের, এখানে এসেছি লোকজন নিয়ে যেতে। কেন, হোটেল কি চলছে না নাকি? না হে, কেউ খেতে আসে না, তাই তো এখানে এসেছি, যদি কয়েকটা মানুষ পাই। এসো তোমরাও এসে কিছু মুখে দিয়ে যাও। না দাদা, আজকে আর যাবো না, সন্ধে হয়ে এসেছে, বাড়ি ফিরতে হবে তো। বেশ, অন্যদিন এসো তবে। হ্যাঁ, তাই এই মেয়ে কে? ও আমার বউ ইন্দুবালা, আমরা কয়েকদিন আগেই বিয়ে করেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে যাও তাড়াতাড়ি, পিসিমা তোমাদের জন্য অপেক্ষা করছেন বোধহয়। তাই এখান থেকে গাড়ি ঘোড়া পাওয়া যাবে নাকি হেঁটেই যেতে হবে? গাড়ি তো পাবে না, দিনের বেলায় গরুর গাড়ি থাকে, কিন্তু সন্ধ্যের পর আর কিছু পাওয়া যায় না। তাহলে তো হেঁটেই যেতে হবে। চলো ইন্দু, সন্ধে থাকতে থাকতে রওনা দিয়ে দিই। তাই যাও, সন্ধ্যের পর গায়ের পথঘাট দিয়ে চলাচল করা ভালো নয়, তার উপর আছে সুন্দরী মেয়ে মানুষ। হ্যাঁ, আর শোনো, গায়ের আগে যে তাল গাছটা আছে ওটা যথাসম্ভব এড়িয়ে চলবে। কেন, কি আছে ওই তাল গাছে? জনশ্রুতি আছে যে ওই তাল গাছে পা ভাঙা এক পেতনি বসবাস করে। সন্ধে কেউ ওই গাছের নিচে দিয়ে গেলে তাল দিয়ে মাথায় ঢিল ছোঁড়ে আর কি, মানে। তাহলে তো মুশকিল। বাগে পেলে ওই পেতনি তো আবার আমায় রেখেও দিতে পারে। সেও পারবে না, আমি যতক্ষণ আছি ততক্ষণ তুমি নিরাপদ। এখন চলো চলো, বাড়িতে রওনা দেওয়া যাক। ও ঠাকুমা, কি করো এই সন্ধেবেলা? একটু রান্না বসিয়েছি রে, আর শরীরটা ভালো নেই, তাই আর রান্নাঘরে যাইনি। এই বারান্দায় তোলা চুলোটায় রান্নাটা সেরে ফেলবো। বেশ করেছো, তোমার জন্য কুমড়া ফুল নিয়ে এসেছি গো, ওগুলো রান্না করে খেও। তা ভালো করেছিস, অনেকদিন কুমড়া ফুলের বড়া বানাই না, আজ বানাবো। রাতে নিয়ে যাস কটা। তা তোর বাবা কোথায় রে? ওকে বলেছিলাম একটু পোস্ট অফিসে যেতে, কদিন ধরে তপনের কোনো চিঠি আসছে না। বাবা তো এখনো ফেরেনি ঠাকুমা, ফিরতে ফিরতে রাত হবে। বেশ, তবে বলিস তো কাল এসে একবার দেখা করে যেতে। ঠিক আছে, এখন যাই তবে। মা, ও মা, কোথায় গেলে? দেখে যাও কাকে নিয়ে এসেছি। কে কে এলি রে? তপনের মতন গলার স্বর শোনা যাচ্ছে। আমি এসেছি মা, তা তুমি কোথায়? বাড়িঘর এত অন্ধকার কেন? তপন, তুই এসেছিস বাছা? এত দিনে মনে পড়লো তোর বুড়ি মায়ের কথা। কাজের চাপে আসতে পারিনি গো মা, তবে তোমার জন্য উপহার এনেছি, দেখো কি নিয়ে এসেছি সাথে করে। সে কি? এই মেয়ে কে? ওটা তোমার বৌমা, আমরা বিয়ে করেছি মা। বিয়ে করেছিস? তাও আবার এক সুন্দরী মেয়েকে? কি দেখে ও তোকে বিয়ে করলো রে? সেটা তোমার বৌমাকে জিজ্ঞাসা করো। ও মেয়ে, তোমার নাম কি গো? কোথায় থাকো তুমি? আমার নাম ইন্দুবালা, ও যে দোকানে কাজ করতো তার মালিকের মেয়ে আমি। সে কি কথা, কর্মচারী হয়ে মালিকের মেয়েকে বিয়ে করেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না রে এই কথা। ওকে ভাগিয়ে আনিসনি তো বাবা? না মা, ওর বাবা মায়ের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে, ছেলে হিসেবে আমাকে ওনার পছন্দ হয়েছে। বেশ, ভালো ভালো, তাহলে আমার আর দুশ্চিন্তার কোনো কারণ থাকলো না। তা বৌমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি রে? ওরে তাড়াতাড়ি ঘরে আয় তোরা। ঘরে প্রবেশ করবার আগে কোনো আচার অনুষ্ঠান থাকলে সেরে ফেলো মা, প্রদীপ জ্বালিয়ে বরণ করে নাও বউকে। ও হ্যাঁ,
আমি এক্ষুনি তোদেরকে বরণ করে নিচ্ছি। দাঁড়াও বউ, আমি ধান দুব্বা নিয়ে আসছি। যাও মা, তাড়াতাড়ি যাও। দাঁড়া, সবাইকে ডেকে আনি আগে, ওরাও দেখে যাক কেমন বউ এনেছি ঘরে। ওগো, কে কোথায় আছো গো? দেখে যাও, তপন বউ নিয়ে এসেছে গো। মুখ নয়, সাথে দুটো হাতও এনেছি, অন্যদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য। দেখলে দিদি, দেখলে বড়দের মুখে মুখে কিভাবে কথা বলছে। বিয়ে হয়ে আসার পর আমরা তো চোখ তুলে কথা বলতেও সাহস পাইনি গো। ওসব শহুরে মেয়ে কি আর ভালো হবে রে? তপনটাকে বোকা পেয়ে বাপ মা ওর কাঁধে তুলে দিয়েছে। কে কার কাঁধে উঠেছে বউ? বলছিলাম আমাদের তপনের কথা। ওর মতন ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে কত কত জিনিস নিয়ে আসছে, আর ও কিনা কেবল বউটা নিয়েই ফিরে এলো। না বৌমা, আমার ছেলে যৌতুক নিয়ে বিয়ে করবে না। আর বিয়ে করবেই বা কেন? আমি তো আর অচল জিনিস নই যে বাবা আপনাদের মতন যৌতুক দিয়ে আরেকজনের ঘাড়ে তুলে দেবে। না বউয়েরা, একটু জল খাবার খাও দেখি, বিয়েতে তো কিছুই খাওয়াতে পারিনি। আর জল খাবো না গো পিসি, তোমার বউয়ের কথা শুনে প্রাণ আমাদের একেবারে শীতল হয়ে গেছে। হ্যাঁ রে, আর নয়, অনেক কথা শুনেছি, এবার বাড়ি যাই চল। তাই চলো দিদি, পাড়াপড়শিদের সংবাদটা দিয়ে আসি। এই দেখো দেখো, বউগুলো তো চলে গেল। ও বউ, শোনো শোনো। বায়োস্কোপটা খুব সুন্দর ছিল, তাই না বৌদি? হ্যাঁ রে, আমি আগে কখনো এরকম বায়োস্কোপ দেখিনি। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে গো। হ্যাঁ গো, তুমি তো বাজার করে ফিরবে, তা আমরা থাকবো নাকি চলে যাব? তুমি আর ননি চলে যাও, আমি পরে আসছি। ফুচকা চটপটি খাবেন? সাথে আছে মজাদার টক ঝাল মিষ্টি, খেতে চাইলে এক্ষুনি চলে আসুন। এই যে প্রকাশ দাদা, আমাদের 3 থালা ফুচকা দাও তো, সাথে টক দিও কেমন? দাঁড়াও তপন, দিচ্ছি। আহ, কি স্বাদ! মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। দেখেছো বৌদি, বলেছিলাম না অনেক মজা হয় খেতে। এইগুলো কোনো ফুচকা হলো? এর চেয়ে ঢের ভালো ফুচকা আমি বানাতে পারি। তাই নাকি বৌদি? তাহলে তো একবার খেতে হয়। তোর বৌদি কেবল ফুচকা নয়, আরো অনেক খাবার রান্না করতে পারে, বুঝলি? কবে খাওয়াবে বৌদি বলো? কালই হয়ে যাক না? বেশ, কাল তোমাদের এক মজার খাবার খাওয়াবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? পাড়ার সব দিদি বৌদিদের নিয়ে আসতে হবে। তারা আমাদের বিয়েতে কিচ্ছু খায়নি, ওদের দাওয়াত করিয়ে একদিন খাওয়াতে চাই। এ তো ভালো কথা, আমি আজকেই তবে বাজার করে নিয়ে যাব। বলো কি কি কিনতে হবে? তোমায় কিচ্ছু কিনতে হবে না, আমি সব হাতে বানাবো। তুমি কেবল নুডলস আর কিছুটা চিংড়ি মাছ কিনে নিয়ে এসো। ঠিক আছে, তোমরা যাও তবে, আমি হাট বাজার করে ফিরে আসছি। তারপরে তো বুঝবে কত মজা লাগে এই চিংড়ি নুডলস। বেশ, একটু পরেই তো খাবো। এখন যাও, সবাইকে ডেকে নিয়ে এসো, আমার রান্না শেষ। আর একটু নুডলস দেবো মা? আপনারটা তো শেষ হয়ে গেল। আজকে নুডলসটা অনেক মজা হয়েছে বউ। কি দিয়ে রান্না করেছে গো ওটা? তেমন কিছু নয়, চিংড়ি মাছ আর কচুর ডাঁটা দিয়ে রান্না করেছি। কচু দিয়ে নুডলস রান্না করা যায়? এইটা তো জানতাম না। আমরা গাঁয়ের মেয়ে,
এত সব কি জানবো? শহরে নিত্য নতুন কত রান্না আবিষ্কার হচ্ছে। গ্রাম আর শহরের কোনো পার্থক্যই নয় বৌদি। রান্নার প্রতি আগ্রহ থাকলে যে কোনো জায়গায় থেকেই ভালো রান্না করা যায়। বেশ তো, এইবার গায়ে এসে আমাদের নতুন নতুন খাবার রান্না করে খাওয়াবে। তোমার যেতে আগ্রহ আছে তা তো বোঝাই যাচ্ছে। বেশ, খাওয়াবো খন। তার কি কি খেতে চান? না না বাবা, আমার আর কিছু চাই না। এই নুডলসেই আমার মন ভরে গেছে। ও বউ, আমাকে আরেকটু দাও না গো। আমাকে একটু দিও বউ। আর একটা বাটিতে এই কিছুটা দিয়ে দিও তোমার দাদার জন্য। বাড়িতে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো খন। বলো কি, সবাই তোমার রান্নার প্রশংসা করেছে? হ্যাঁ গো, নুডলস খেয়ে সবাই তো গলে গেছে। অনেকে আবার বাড়িতেও নিয়ে গেছে অন্যদের খাওয়াবে বলে। বেশ তো, তাহলে তাড়াতাড়ি তোমার রান্নার প্রসার লাভ করবে। সবাই বিভিন্ন আচার অনুষ্ঠানে তোমাকে নিয়ে রান্না করাবে, কেমন? কিন্তু আমি এইভাবে রান্না করতে চাই না। ছোট্টবেলা থেকেই না আমার স্বপ্ন ছিল নিজের একটা ছোট্ট হোটেল থাকবে, সেইখানে আমি সবাইকে রান্না করে খাওয়াবো। শহরে এটা চিন্তা করা যেত, কিন্তু এই পাড়াগাঁয়ে মেয়েদের ব্যবসা বাণিজ্য করা একদম নিষেধ। সবকিছু যে সব সময় নিষিদ্ধ থাকবে এমন তো কোনো কথা নেই। কেউ না কেউ প্রথা ভেঙে নতুন কিছু তো নিয়ে আসবে। বেশ, তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে সাহায্য করব ইন্দু। বলো, কিসের হোটেল দিতে চাও তুমি? যেহেতু নুডলস খেয়ে সবাই আমার প্রশংসা করেছে, তাই আমি নুডলসেরই একটা দোকান দেব। সেখানে নানান পদের নুডলস থাকবে। বেশ, আমি তবে কালকেই বন্দোবস্ত করছি। বাজারে একটি খালি ঘর আছে, আমরা ওখানেই আমাদের ব্যবসাটা শুরু করব। আর কি কি লাগবে বলো? তেমন কিছু নয়, এই বিভিন্ন ধরনের আটা, মশলা, একটা নুডলস বানানোর মেশিন আর কয়েকটা হাঁড়ি পাতিল। বেশ, আমি কালকেই এর একটা ব্যবস্থা করব। কিন্তু ভাবছি, মায়ের কথায় উনি কি রাজি হবেন? মায়ের সাথে আমার কথা হয়েছে, উনি মত দিয়েছেন। বলেছেন ব্যবসা করে উন্নতি করতে পারলে ওনার কোনো অমত নেই। বেশ, তাহলে আর কোনো বাধা থাকলো না। কালকে থেকেই তবে আমরা কাজে নেমে পড়ব। হ্যাঁ গো, এখন তবে ঘুমোতে যাই। আজ দিনে অনেক খাটাখাটনি গেছে। ইন্দু, পশ্চিমের টেবিলে আরো নুডলস লাগবে, তুমি তাড়াতাড়ি থালা সাজাও। ওনাদের একটু বসতে বলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি হে নতুন বউ, তোমার নুডলসের ব্যবসা কেমন চলছে? আসুন আসুন দাদা, সবে তো শুরু হলো, আশা করি ভালোই চলবে। তোমার হাতে নুডলস খেয়ে প্রথমেই ভেবেছিলাম এই মেয়ে ব্যবসায় এলে উন্নতি করবে। আজকে সত্যি তাই হলো। বেশ তো, এবার তবে আরেকবার নুডলস খেয়ে দেখুন। আজকে সর্ষে দিয়ে নুডলস রান্না করেছি, আর সাথে থাকছে ইলিশ পাতুরি আর নুডলসের পায়েস। তোমার বাহারি পদ শুনেই জিভে জল চলে আসছে। আরে এসেছি যখন খেয়েই যাই, পরে না হয় বউকে নিয়ে আসবো। বসে পড়ো দাদা, প্রথম দিন সবার জন্য ফ্রিতে নুডলস হয়েছে, দ্বিতীয় দিন থেকে পয়সা দিয়ে খেতে হবে। এই সারাটা দিন একজনও এলো না আমার কাছে। না 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 না, এভাবে দোকান চালানো যাবে না। এখানে ব্যবসা করতে হলে বইয়ের ওই নুডলসের হোটেলটাকে উৎখাত করতে হবে, ওই তপনের বইয়ের। যাই, একটু রায় চৌধুরীর কাছে যাই, ওনার সাথে পরামর্শ করে যদি কিছু করা যায়। তপন নুডলসের ব্যবসা দিচ্ছে, তাতে তোমার এত চলুনি কেন? তপন ব্যবসা করলে এক কথা ছিল, কিন্তু ওর স্ত্রী দোকানে বসে নুডলস বিক্রি করছে, ওটা দেখতে অশুভনীয় দেখায় না? তা ঠিক বলেছ, এই বাজারে আগে কোনো স্ত্রীলোক দোকান নিয়ে বসেনি। সেটাই তো বলছি, এটা আমাদের পুরুষ জাতির জন্য অপমান। তা কি করতে চাও তুমি? ওদের দোকান উৎখাত করতে হবে বাবু, বাজার থেকে ওদের বের করে দিতে হবে। ঠিক আছে, তবে আমার একার কথায় তো আর ব্যবসা বন্ধ করা যাবে না। আমি গায়ের সবার সাথে পরামর্শ করে এই নিয়ে সিদ্ধান্ত নেব। তুমি এখন যাও, আর সবাইকে বলে দাও আগামী মঙ্গলবার আমার কাছারি ঘরে সালিশ বসবে। ঠিক আছে, আমি এখনই যাই। তবে হ্যাঁ, সবাইকে সংগঠিত করতে হবে তো। তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো এখানে কেন ডাকা হয়েছে।
হ্যাঁ হুজুর, আমি সবাইকে ঘটনা বলে দিয়েছি আর কি। বেশ ভালো। তা তপন আর তার স্ত্রী আছে তো? আছি চৌধুরী মশাই, আমার স্ত্রীও এসেছে। তোমরাও নিশ্চয়ই জানো যে তোমাদের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ করা হয়েছে। জানি রায়চৌধুরী মশাই, কিন্তু এটা কেমনতর বিচার, যেখানে একজন স্ত্রীলোক স্বাধীনভাবে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে আর আপনারা তাকে বাধা দিচ্ছেন। এই বাজারে কোনো স্ত্রীলোককে আমরা ব্যবসা করতে দেব না, কেবল এখানে পুরুষ দোকানি থাকবে। শুনলে তো, এই বাজারে স্ত্রীলোককে চাচ্ছে না কেউ, সুতরাং তোমার নুডলসের ব্যবসা বন্ধ করতে হবে। বেশ, আপনাদের কথায় আমি আমার ব্যবসা বন্ধ করে দেব। আমি তার ব্যবসা করবার পক্ষে আছি। যদি তোমার কোনো সমস্যা থাকে তবে তুমি এই বাজার থেকে উঠে যেতে পারো। ঠিক বলেছেন রায়মশাই, আজকে থেকে এখানে নারী পুরুষ সবাই ব্যবসা করবে। তাহলে সেই কথাই রইল। ইন্দুবালা, তুমি জিতে গেলে। আজকে থেকে তোমার নুডলসের ব্যবসা আমাদের সবার সমর্থন করছে।